হ্যালো গাইজ, আমি সজলা। তোমরা দেখছো স্টাডি বিটেল। ইংরেজি উচ্চারণ এবং বানান শেখার সবথেকে সহজ উপায় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা জানো ইংরেজি উচ্চারণ শেখার জন্য সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ভিসিভি রুলস, ভিসিসি রুলস এবং ভিসি রুলস। এগুলো না জানলে ইংরেজি উচ্চারণ শেখা হবেই না। কিন্তু এই বিষয়গুলো তো আছে, এগুলো তো তোমাকে আগে জানতেই হবে। তারপরে যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তোমরা দেখবে ইংরেজি উচ্চারণের বা ইংরেজি শব্দের মধ্যে বেশিরভাগই ওয়ার্ড প্যাটার্ন দেখা যায়। কিছু লেটার একসাথে জুড়ে থেকে একটা নির্দিষ্ট সাউন্ড ক্রিয়েট করে, সেটাই হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। অনেক ওয়ার্ড প্যাটার্ন আমাদের ইংরেজি উচ্চারণের মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড প্যাটার্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভালো মতো দেখবে এবং বিষয়টাকে ভালো মতো বুঝবে। আবার বলি, ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কতগুলো লেটারের সমষ্টি একত্রে একটা নির্দিষ্ট সাউন্ড ক্রিয়েট করে। ওইগুলোর সাউন্ড কোনো সময় চেঞ্জ হয় না। যদি এটাকেই দেখতে চাও তোমরা, বা এই শব্দটাকে যদি একটু খেয়াল করো, তোমরা জানো যে ভিসিসি রুলস কি, ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট থাকলে ভাওয়েলটার শর্ট একটা সাউন্ড দেয়, শর্ট সাউন্ড। এখানে যেরকম এ আছে, এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড হচ্ছে এ। এবার যখনই আমরা এরকম দেখবো যে এফ আছে, তারপরে এ আছে, তারপরে এস টি আছে, মানে ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট আছে, তখন এ লেটারটাকে ভাববো যে এটার তো শর্ট সাউন্ড দেবে, অর্থাৎ এ সাউন্ড দেবে। তখন এফ এর জন্য ফ, তার সাথে এ, তার সাথে এস টি, স্ট, এই সাউন্ডটা দেবে। তখন এটাকে এরকমভাবে পড়বো কি, ফাস্ট। ফাস্ট নয়, এটার উচ্চারণটা হচ্ছে ফাস্ট। কেন হচ্ছে? কারণ এই যে এএসটি, এই এএসটি একটা ওয়ার্ড প্যাটার্ন, এটার একটা নির্দিষ্ট সাউন্ড আছে। এগুলো ভিসিভি রুল, ভিসিসি রুল, ভিসি রুলস এগুলোকে মেনটেন করে না। ওই জন্যই কিন্তু ওয়ার্ড প্যাটার্নের গুরুত্ব অপরিসীম। এগুলোকে ভালো মতো বুঝতে হবে। একটু ধৈর্য ধরে আজকে ক্লাসটা দেখবে, আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। দেখো, এএসটি একত্রে আস্ট সাউন্ড দেয়। কি সাউন্ড দেয়? আস্ট সাউন্ড দেয়। যেখানেই এএসটি আমরা দেখব সেখানেই এএসটির উচ্চারণটা আস্ট করব। দেখো, এবার যখনই আমরা এটা বুঝে গেলাম যে এএসটি আস্ট সাউন্ড দেয়, তখনই এবার কত সহজভাবে এটার উচ্চারণ করতে পারবো। এফের জন্য কি সাউন্ড হবে? এফের জন্য অবশ্যই ফ সাউন্ড হবে, এফের জন্য ফ। আর এএসটি আস্ট, তাহলে ফ আস্ট, ফাস্ট। একই রকমভাবে এলের জন্য ল, তার সাথে আস্ট, লাস্ট। পি এর জন্য পা, পুরোপুরি প নয় কিন্তু পা, এই সাউন্ড হয়, ঠিক আছে? পা তার সাথে আস্ট, পাস্ট। ভি এর জন্য ভা, তার সাথে আস্ট, ভাস্ট। আমি এখানে কিন্তু সমস্ত শব্দগুলোর মানে লিখে রেখেছি, আমি অতটা টাইম পাবো না বলার, তোমরা একটু দেখে নেবে মানেগুলো, দ্যাটস ইট। তারপরে দেখো এখানে বিএল, ব্লা, ব্লা, ব্ল সাউন্ড কিন্তু নয়, ব্লা এই সাউন্ডটা দেয়। বিএল একটা কনসোনেন্ট ব্লেন্ডিং, বিএল একত্রে ব্লা সাউন্ড দেবে। তার সাথে এএসটি আস্ট, ব্লাস্ট। ব্লাস্ট মানে বিস্ফোরণ হওয়া। আই থিঙ্ক বুঝতে পারলে। তারপরে দেখো এইখানে দেখো লেখা আছে ওএলডি। ওএলডি এটা ওয়ার্ড প্যাটার্ন, কিন্তু রুলসের দিক থেকে দেখা গেলে দেখা যাচ্ছে যে ভিসিবি রুলসের মধ্যে পড়ছে। রুলস দেখতে গেলে এগুলোতে হবে না, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে, একটু চর্চা করতে হবে, মুখস্থ করার কিছু নেই, বারংবার পড়তে হবে। ওএলডি একত্রে ওল্ড সাউন্ড দেয়, ওল্ড। যেখানেই ওএলডি দেখবো সেখানে ওল্ড সাউন্ড করব। এফের জন্য কি হবে? এফের জন্য ফ, তার সাথে ওল্ড, এই যে ওল্ড একত্রে ফ, তার সাথে ওল্ড, ফোল্ড। সি এর পরে ওল্ড আছে, মানে সি এর উচ্চারণটা এখানে কি হবে, এটাও একটা ব্যাপার। সি এর পরে আমরা জানি যে সি এর পরে যদি এ থাকে, ও থাকে, ইউ থাকে বা কোনো কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে সি এর উচ্চারণটা কয়ের মতো হয়। এবং সি এর পরে যদি আই থাকে, ই থাকে বা ওয়াই থাকে, সেই ক্ষেত্রে সি এর উচ্চারণটা শয়ের মতো হয়। ওই কারণে এখানে সি এর পরে তো ও আছে, ওই কারণে সি এর উচ্চারণটা ক হবে, তার সাথে ওল্ড, ক, ওল্ড। কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। এইচের জন্য হ, তার সাথে ওল্ড, হোল্ড। হোল্ড মানে রাখা। তারপরে এস আছে, এসের জন্য স, তার সাথে ওল্ড, সোল্ড। জি এর পরে ওল্ড, এখানে জি এর উচ্চারণটা কী হবে, এটাও একটা ব্যাপার। আমরা জানি জি এর পরে যদি এ, ও, ইউ বা কোনো কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে জি এর উচ্চারণটা গয়ের মতো হয়। একই রকমভাবে যে সি এর যেরকম নিয়ম, জি এরও একই নিয়ম, ঠিক আছে? তো এখানে জি এর পরে ও আছে, জি এর উচ্চারণটা গ, তার সাথে ও এল ডি, ওল্ড, গোল্ড। এগুলো যদিও ছোট ছোট শব্দ, বড় বড় শব্দ সামনে আছে, তো একটু এরকমভাবে প্র্যাকটিস করবে তোমরা। অনেকটাই তোমাদের ভাবতে হবে না উচ্চারণ করতে গিয়ে যে এটা কোন রুলসে পড়ছে, কি হচ্ছে না হচ্ছে, অটোমেটিক দেখবে হয়ে যাবে। একটু প্র্যাকটিস করতে হবে। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়মের মধ্যেও পড়ে এবং এটা প্যাটার্ন হিসেবেও পড়ে। তোমাদের একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো মতো বোঝো তোমরা এটা। এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইজিএন একত্রে আছে। এখানে আইজিএন, এইটার যে প্যাটার্ন সাউন্ড সেটা হচ্ছে আইন।
আইন এরকমভাবে উচ্চারণ হয়। এবার আইন শব্দটা কিভাবে তৈরি হয় সেটা আমি একটু বোঝাবো যাতে তোমাদের ভালো মতো মনে থাকে। এখানে দেখো জি আছে কিন্তু জি এর উচ্চারণ নেই, এখানে সাইলেন্ট লেটারের একটা নিয়ম আছে। আর এই যে ওয়ার্ড প্যাটার্ন, এই ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু শব্দের শেষে বসে, শব্দের মাঝে কিন্তু থাকে না। যাই হোক, এখানে দেখো তোমাদের যে নিয়মটা মনে রাখতে হবে যে শব্দের শেষে যদি জিএন থাকে সেই ক্ষেত্রে এন এর উচ্চারণ হয়, জি এর উচ্চারণ হয় না। এখানে দেখতে পাচ্ছ যে আইজিএন আছে, এখানে জি এর উচ্চারণ হয় না, এন এর উচ্চারণ হয়। এবার আয়ের উচ্চারণটা এখানে আয়ের মতো কেন হচ্ছে? এখানে তো ভিসিবি রুলসের মধ্যে পড়ছে না আইটা, তবুও আয়ের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে। কারণ কি, যখনই জিএন এর আগে আই লেটারটা থাকে তখন আই লেটারের লং সাউন্ডই হয়, ওই কারণে আয়ের জন্য আই এবং এনের জন্য আইন, জি সাইলেন্ট। তোমরা এটাই মনে রাখবে, শব্দের শেষে জিএন থাকলে জি সাইলেন্ট, এনের উচ্চারণটা শুধুমাত্র হয় এবং তার আগে আই থাকলে অবশ্যই আয়ের উচ্চারণটা আয়ের মতো হবে, ওই কারণেই কিন্তু এটার উচ্চারণটা আইন এরকমভাবে হচ্ছে। যাই হোক, এখানে দেখবো এবার আমরা উচ্চারণটা করব ভালো মতন। এ এল এল, এ এল এর জন্য এল, তার সাথে আই জি এন আইন, অ্যালাইন, অ্যালাইন মানে সারিবদ্ধ হওয়া। তারপরে দেখতে পাচ্ছি এস, এস এর জন্য স সাউন্ড, তার সাথে আইন, সাইন। এইবার এই জায়গাটা একটু বোঝো, ডিই, ডিই একত্রে ডি। এস এর উচ্চারণটা এখানে কি হবে? যেহেতু দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে ওই কারণে এস এর যে উচ্চারণ সেটা জয়ের মতো হবে, তাহলে ডি এস এর জন্য জ, ডিজ, তার সাথে আই জি এন আইন, ডিজ আইন, ডিজাইন। একই রকমভাবে আর ই রি, এসের উচ্চারণটা কি হবে? এসের উচ্চারণটা জ হবে, কেননা দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে, তার সাথে আইজিএন আইন, রিজাইন, রিজাইন মানে পদত্যাগ করা। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট যে ওয়ার্ড প্যাটার্নটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে এ আর ই, এ আর ই, এখানে সেই ভিসিবি রুলসটা এরকমভাবে কাজ করবে না যে এ তারপরে কনসোনেন্ট তারপরে ই আছে ওই কারণে এর উচ্চারণটা এর মতো হবে, এর এরকম উচ্চারণ হবে, এরকম না। এ আর ই একত্রে আছে তার মানে এটার উচ্চারণটা হবে এ আর, এ আর ই একত্রে এ আর সাউন্ড দেবে। এবার ডি এর জন্য কি? ডি এর জন্য হচ্ছে ডা সাউন্ড, তার সাথে এ আর যোগ হয়ে গেল, ডেয়ার, ডেয়ার মানে সাহস। এইচ এর জন্য কি হয়? হ হয়, তার সাথে এ আর যোগ হয়ে গেল, হেয়ার মানে খরগোশ। তারপরে আর এর জন্য র, তার সাথে এয়ার, রেয়ার। আর একটা বলি, বানান লেখার ক্ষেত্রে এটা সুবিধা কি, যখনই তুমি এয়ার সাউন্ডটা করে রাখলে বা আইন সাউন্ডটা করে রাখলে বা ওল্ড সাউন্ডটা করে রাখলে মানে পড়ে রাখলে, যখনই এরকম শুনবে তুমি শুনবে কানে যে ওল্ড সাউন্ড আসছে বা এয়ার সাউন্ড আসছে বা আইন সাউন্ড আসছে, তখন কিন্তু তুমি ঝট করে সেগুলো লিখতে পারবে। এর জন্য বানান লিখতেও কিন্তু এই ওয়ার্ড প্যাটার্নের বিশেষ গুরুত্ব। ঠিক আছে, তো আর এর জন্য র, তার সাথে এয়ার, রেয়ার মানে বিরল। এস সি, এস এর পরে সি আছে এবং সি এর পরে দেখা যাচ্ছে যে এ আছে, সি এর পরে এ থাকলে আমরা জানি সি এর উচ্চারণটা কয়ের মতো হয়, ওই কারণে এস সি, স্ক, স্ক, তার সাথে এয়ার, স্কেয়ার, স্কেয়ার কথার অর্থ যে ভীতি। তারপরে এস টির জন্য স্ট, স্ট সাউন্ড, তার সাথে এয়ার, স্টেয়ার, স্টেয়ার মানে হচ্ছে তাকানো। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পারলে। নেক্সট যে ওয়ার্ড প্যাটার্নটা আছে এবং এগুলো অনেক বড় বড় শব্দ আছে এখানে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। এ বি এল ই, এই ওয়ার্ড প্যাটার্নটার উচ্চারণ হয় এবল, এ বিল, বিল সাউন্ড করে। ঠিক আছে, এ বিল, এ বল নয় কিন্তু, বা এ বেল নয় কিন্তু, এবল, এবল এরকমভাবে। কীভাবে উচ্চারণ করব? সি এ ক্যা, তার সাথে পি এর জন্য প, ক্যাপ এবল, ক্যাপেবল। আর একটা বিষয় বলে রাখি, যখনই তোমরা এই ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড প্যাটার্ন দেখবে তার আগের যে কনসোনেন্টটা সেই কনসোনেন্টটাকে ধরে নিয়ে উচ্চারণ করবে। কিভাবে? এই দেখো, এই যে সি এ ক্যা, তার সাথে পিটাকে যদি এর সাথে ধরে নিই এবলের সাথে, তাহলে পেবল, ক্যাপেবল, ক্যাপেবল শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এখানে দেখো এন ও নো, টিটাকে এই এবলের সাথে ধরে নিই, টেবল, টেবল, নো টেবল মানে উল্লেখযোগ্য। এখানে দেখো ডি ইউ, ডিউ, তার সাথে আর এ বি এল ই একসাথে ধরে নিলে রেবল, ডিউ রেবল, ডিউরেবল, সহজে উচ্চারণ করতে পারবে। তারপরে দেখো ভি এ ভ্যা, এল ইউ লিউ, ভ্যালিউ, তার সাথে এ বি এল ই এবল, ভ্যালিউএবল, ভ্যালিউএবল। ঠিক আছে, এটাকে অনেকে ভ্যালুয়েবল বলে কিন্তু ভ্যালুয়েবল নয়, ভ্যালিউএবল এরকমভাবে উচ্চারণ করবে, বেশি ভালো লাগবে শুনতে, মূল্যবান। আই থিঙ্ক এটাও ক্লিয়ার হলো। নেক্সট
এটা অনেকেই জানো যে TION এটার উচ্চারণটা শন, এই সাউন্ডটা হয়। এরপরে আর একটা শন আছে, সেটাও আমি একটু বোঝানোর চেষ্টা করব। যাই হোক, দেখো TION এটার উচ্চারণটা শন হয়, কিন্তু এখানে আর একটা বিষয় বলে রাখি যে TION এর আগে শুধু আই লেটারটার শর্ট সাউন্ড হয়, আদারওয়াইজ অন্য কোনো ভাওয়েল থাকলে তার লং সাউন্ডই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে লেখা আছে এ, তার সাথে সি, এক TION শন, এ সি এক TION শন। যেহেতু সি এর পরে কনসোনেন্ট আছে টি, ওই কারণে সি এর উচ্চারণটা কিন্তু কয়ের মতো হচ্ছে, অ্যাকশন, অ্যাকশন। ক্লিয়ার? এখানে দেখো কি আছে, NA তার সাথে TION। এখনই বললাম যে TION এর আগে আই ছাড়া সব লেটারের উপরে, কিন্তু সব ভাওয়েল লেটারের উপরে লং সাউন্ড কাজ করে, ওই কারণে NA নে, এখানে এ লেটারের লং সাউন্ড হচ্ছে NA নে, তার সাথে TION শন, নেশন। OP অপ, TION শন, অপশন। RA রে, TION শন। কেননা এখানে রে কেন পড়ছি, কেননা TION এর আগে এ আছে, রেশন, রেশন, খাদ্যের যোগান দেওয়া। তারপরে LO লো, TION শন। লো কেন পড়লাম, কেননা TION এর আগে ও আছে, ওই কারণে ও লেটারের লং সাউন্ড হচ্ছে। ক্লিয়ার? লোশন, দ্যাটস ইট। আই থিঙ্ক এটাও ক্লিয়ার হলো। তারপরের যে বিষয়টা, এই যে SION এটাও কিন্তু সন সাউন্ড দেয়, শন, শন সাউন্ড দেয়। এখানে আমি লিখিনি বোধহয়, ওইখানে এটা শন সাউন্ড দেয়, শন। SION কি সাউন্ড দেবে, শন সাউন্ড দেবে। যেমন এখানে দেখতে পাচ্ছি TEN, টেন, SION শন, টেনশন। VER এখানে দেখা যাচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল আছে, আমরা জানি যে AR, ER, IR, UR একত্রে সব সময় এগুলো কি সাউন্ড দেয়, আর সাউন্ড দেয়। তো এই কারণে VER ভার, SION শন, ভার্সন। তারপরে MAN ম্যান, SION শন, ম্যানশন। SUS সাস, PEN পেন। তোমরা জানো আমি ভাঙার বিষয়টাও বলে দিয়েছি যে কীভাবে শব্দ ভেঙে নিতে হয়, বড় বড় শব্দগুলো দুটো কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। এখানে তো SP দুটো কনসোনেন্ট আছে, তাহলে পাশাপাশি এখান থেকে ভেঙে নিয়ে কিন্তু আমি উচ্চারণ করেছি SUS সাস, PEN পেন, SION শন, সাসপেনশন। তারপরে আছে PRE প্রি, TEN টেন, প্রিটেন, SION শন, প্রিটেনশন মানে ভণ্ডামি। নেক্সট যে ওয়ার্ড প্যাটার্নটা আছে খুবই সহজ ওয়ার্ড প্যাটার্ন, এটার পিছনেও কিছু রুলস কাজ করে। আমি বলে দিই IGHTর আগে ওয়ার্ড প্যাটার্নটা কী হয় সেটা বলে দিই। IGHT এটার উচ্চারণটা হচ্ছে আইট, আইট হিসেবে উচ্চারিত হয়। এবার এর পিছনে রুলসটা হচ্ছে যে GH এর পরে যদি টি থাকে সেই ক্ষেত্রে GH সাইলেন্ট থাকে, এবং GH এর আগে যদি আই থাকে তাহলে আয়ের উচ্চারণটা আয়ের মতো হয়। ওই কারণেই আই, GH সাইলেন্ট এবং টি এর জন্য ট, আইট এরকমভাবে উচ্চারিত হয়। আইট মানে GH নাই বললেই চলে, কিন্তু লেখার সময়তেও লিখতে হয়, উচ্চারণ করার সময়তেও দেখতে হয়। ঠিক আছে, তাহলে IGHT আইট। এখানে শুধু প্রথম অক্ষরটার উচ্চারণটা করলে হয়ে যাবে। প্রথম অক্ষরের কি আর, আর এর জন্য র, তার সাথে আইট, রাইট। এন এর জন্য ন, তার সাথে আইট, নাইট। এল এর জন্য ল, তার সাথে আইট, লাইট। এস এর জন্য স, তার সাথে আইট, সাইট, সাইট মানে দৃষ্টিশক্তি। তারপরে SL স্লা, স্লা এখানে কিন্তু কনসোনেন্ট ব্লেন্ডিং ইউজ করা হয়েছে। স্লা তার সাথে আইট, স্লাইট মানে সামান্য। ক্লিয়ার? তারপরেরটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। এখানে যে OUGHT, এই OUGHT এটাও ওয়ার্ড প্যাটার্ন, এটার উচ্চারণটা হয় অট, অট হিসেবে উচ্চারণ হয়। এত কিছু আছে, কিন্তু সাউন্ডটা একটা ছোট্ট সাউন্ড। এর পিছনেও যুক্তি আছে যে এখানে এটা কেন হয়। তোমরা মনে রাখবে যে GH এর আগে OU আছে, এই OU যেহেতু GH এর আগে আছে ওই কারণে এটার উচ্চারণটা, OUর উচ্চারণটা অয়ের মতো হচ্ছে। এবং টি এর আগে, একটু আগেই বললাম টি এর আগে GH সাইলেন্ট থাকে, ওই কারণে GH এর উচ্চারণটা হয় না, টি এর উচ্চারণ হয়। তাহলে OUর উচ্চারণটা অ, টি এর উচ্চারণটা ট, একত্রে হয়ে গেল অট, GH সাইলেন্ট। দ্যাটস ইট। বোঝা গেল? আচ্ছা, কীভাবে উচ্চারণ করব ওয়ার্ড প্যাটার্ন হিসেবে মনে রাখবে। আমি তো বোঝানোর দরকার বুঝিয়ে দিলাম যাতে মনে থাকে ভালো তোমাদের। তো দেখো এবার শব্দগুলোকে একটু পড়া যাক। এখানে জাস্ট ওই প্রথম অক্ষরটার উচ্চারণটা জানলেই হবে, বাদ বাকি তো ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই হবে। বি এর জন্য বা, তার সাথে অট, বট। BR ব্র, তার সাথে অট, ব্রট। F এর জন্য ফ, তার সাথে অট, ফট। S এর জন্য স, তার সাথে অট, সট। TH এর জন্য থ, তার সাথে অট, থট। তো আজকে এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, এবং কেমন লাগলো ক্লাসটা, তোমরা এরকম ক্লাস আরও চাও কি না সেটাও আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।